হ্যালো স্টুডেন্ট, চলো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের প্রথম লেসনের পরবর্তী। আমরা এইচটিএমএল এর যে লেসন সিরিজটা শুরু করেছিলাম সেটার আজকে সেকেন্ড লেসনটা আমরা শুরু করব। সেটাতে আজকে দেখাবো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা ওই দিন শুধু এইচটিএমএল এর ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো নিয়ে আলোচনা করেছিলাম, জাস্ট থিওরিটিক্যাল আমরা পরিচয় করে দিয়েছিলাম আসলে এইচটিএমএল এর ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি। আমরা আজকে প্র্যাকটিক্যালি এইচটিএমএল এর পুরো বেসিক স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। সেটার জন্য আমাদেরকে দেখতে হবে প্রথমে আমাদের প্র্যাকটিক্যাল করতে গেলে কি কি লাগে সেগুলো দেখবো। যেমন প্রথমে আমাদের হচ্ছে এইচটিএমএল ফাইল তৈরির জন্য যা যা প্রয়োজন, প্রথমে লাগবে হচ্ছে এইচটিএমএল প্রোগ্রাম লেখার জন্য একটা টেক্সট এডিটর লাগবে, যেটা টেক্সট এডিট করতে আমরা মানে কোডগুলো এডিট করব সেটার জন্য অনেকগুলো এডিটর ব্যবহার করা যায়। তার মধ্যে প্রথমে হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ভীম ওয়েবার, ভিজুয়াল স্টুডিও কোড এটসেট্রা। এখান থেকে যে কোনো একটা তোমরা চাইলে ইউজ করতে পারবা। এরপর হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামের জন্য আউটপুট বা ফলাফল দেখতে একটি ব্রাউজার লাগবে। আমরা ব্রাউজার সাধারণত চিনি, যে কোনো একটা ব্রাউজার নিয়ে তুমি কাজ করতে পারবা, তবে গুগল ক্রোম একটু ফিচার বেশি সুবিধা আর কি। মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা যে কোনো একটা ব্যবহার করা যায়। তাহলে চলো আমরা প্রথমে এটা এনভায়রনমেন্টটা সেট আপ করে কিভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, মানে একটা প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা আজকে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে আমাদের একটা কোড এডিটর লাগবে। কোড এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও, আমি ইউজ করবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও। সাবলাইম টেক্সট ইউজ করা যায়, আর অনেক আছে, তো আমাদের আর যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবো। আমি প্রথমে কোড এডিটর ভিজুয়াল স্টুডিওটা নিতে পারবো। নেওয়ার আগে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ফাইলটা আমি এখানে একটা হয়তো ক্রিয়েট করে রেখেছিলাম, এটা না করে আমি চাইলে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবো। কিভাবে সেটা হচ্ছে যে কোনো একটা ফোল্ডার নিবা, ফোল্ডার নিয়ে আমি পুরোটাই একদম পরিপূর্ণ করে দেখাই। এটা হচ্ছে আমি একটা প্রথমে নিউ ফোল্ডার নিব। ফোল্ডারের জন্য আমি ফোল্ডারের নাম দিলাম HTML, জাস্ট একটা HTML এর জন্য আমরা ফোল্ডার নিই। এই ফোল্ডারের ভিতর আমরা এবার আমাদের ফাইলগুলো ক্রিয়েট করব। প্রথমে একটা নিউ ফাইল নিব, ফাইলটা হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট নেবে। এই ট্যাক্স ডকুমেন্ট ফাইলটা নিয়ে এখানে আমরা এটার নাম দিব হচ্ছে ইন্ডেক্স। এরপরে অবশ্যই ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে হবে, এখানে টেক্সট আকার থাকবে। আমরা এটাকে যেহেতু আমরা HTML ফাইল করবো, আমরা এটাকে HTML করে দেবো, ঠিক আছে। এখানে একটা প্রবলেম আসবে, আসলে আমি ফাইল এক্সটেনশনটা চেঞ্জ করতে চাই কিনা। আমি চাই ফাইল এক্সটেনশনটা অবশ্যই আমি চেঞ্জ করতে চাই, সেটা আমি এরপরে দেখুন এই ইন্ডেক্স ডট। এবার আমি কোড এডিটরটা ওপেন করি। আমি ভিজুয়াল স্টুডিওতে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করা একদম ইজি। যে কোনো একটা গুগলে চার্জ দিয়ে ভিজুয়াল স্টুডিওকে চার্জ দিয়ে এরপরে ইনস্টল করে নেবে। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখিয়ে দিবেন। আমরা এখন ভিজুয়াল স্টুডিওটা ওপেন করতেছি। এটার জন্য আমরা আমাদের প্রথম HTML কোডটা লেখার জন্য আমরা এনভায়রনমেন্টটা প্রিন্ট করব। আমাদের ফাইলে আমাদের একটা নতুন ফাইল এখানে আছে, আমি ডিলিট করে দিই। জাস্ট ফাইলটা আমরা যে একটা ফাইল বানাইছিলাম, যে এখানে HTML এর একটা ফাইল ক্রিয়েট করছি, সেটাতে যাই। সেটাতে আমি এখান থেকে আমার ফাইলটা জাস্ট কিছু করতে হবে না, এখানে যেহেতু লিখছি এখান দিয়ে আচ্ছা এখানে ভার্সন আছে, ভার্সন লাগবে না, সব পাঠাবি করে জাস্ট HTML-টা এখানে ওপেন করে আমরা কোনো কোড লিখে নিয়ে এগুলো এখানে HTML ফাইলটা ওপেন হয়েছে। এখন আমরা এটাকে সবগুলো ডিলিট করে দিই, কারণ আমরা নতুন করে ফাইল শুরু করব। আমরা আগে একটু দেখে আসি আমাদের একটা HTML এর নতুন ফাইলের মধ্যে কি কি থাকতে হয়। আমরা আজকে একটা কোডের সাথে পরিচয় হবো। প্রথম যে HTML এর ট্যাগ আমরা আগে একটু থিওরিটিক্যাল দেখে নিই। স্লাইডে যাই, একটু বড় করে দিলে সুবিধা হবে। দেখো আমাদের প্রজেক্ট 1 এর যেগুলো ট্যাগ সম্বন্ধে আজকে শিখবো সেগুলো হচ্ছে প্রথমে ডক টাইপ HTML। এটা কি ধরনের তা ব্রাউজারকে বোঝানোর জন্য হবে। এটা সাধারণত হচ্ছে আমরা যে বর্তমান আপডেট ফাইল HTML5 বর্তমান বাজারে চলতেছে, সেটা যাতে আমাদের এডিটরে বুঝে যে আমরা HTML5 দিয়ে কোড রান করবো, সেজন্য এটা প্রথমে দিতে হবে মাস্ট বি, তাহলে HTML5টা সাপোর্ট করবো। এরপরে HTML এবং HTML কি কি। HTML প্রত্যেকটা HTML কোড আমরা জানি ট্যাগ দুই ধরনের করছিলাম, একটা
কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ, যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকে। এই যে এইচটিএমএল ওপেনিং ট্যাগ আর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হয় ক্লোজিং ট্যাগ। এখানে প্রত্যেকটা এইচটিএমএল কোড লিখতে অবশ্যই আমাদের কি দিয়ে শুরু করতে হবে, এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে। এরপরে আমাদের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। এরপরে হচ্ছে হেডের ভিতরের আবার একটা অংশ থাকে, সেটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে ডকুমেন্টের টাইটেল, মানে আমরা যে পেজটা বানাবো, পেজটা ব্যবহারকারী কি নামে চিনবে, যেমন ফেসবুক আমরা ফেসবুক নামে চিনি। এরপর হচ্ছে বডি অংশ, এইচটিএমএল এর দুটো অংশ থাকবে, একটা হেড অংশ আর একটা বডি অংশ। এরপর আসে আমরা পরে স্ট্রাকচারটা কিভাবে লিখতে হবে সেটা দেখে তারপর আমি পুরো ডিটেল করে দেখাবো। আমাদের মেইন এইচটিএমএল স্ট্রাকচার একটা হচ্ছে এটা। প্রথমে শুরু করতে হবে আমাদেরকে ডট টাইপ এইচটিএমএল দিয়ে, এরপরে এইচটিএমএল ওপেনিং, এরপরে কি থাকবে এইচটিএমএল ক্লোজ, মানে এইচটিএমএল এর যত কোড লিখবো সবগুলো আমাদের এখানের ভিতরেই থাকবে। এরপরে একটা থাকবে হচ্ছে হেড অংশ আর একটা বডি অংশ। হেডের ভিতরের অংশ হচ্ছে টাইটেল, হেডে আর অনেক অংশ থাকে, আমরা জাস্ট আজকে বেসিক স্ট্রাকচারটা করে পরিচয় করব। এরপর আমরা ধাপে ধাপে বাকিগুলো শিখবো। ঠিক আছে, আমরা এটা কোড এডিটরে যাই। কোড এডিটরে আমাদের এই বেসিক এনভায়রনমেন্টটা আমরা রেডি করি। প্রথমে আমাদের তাহলে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে হচ্ছে htm ডট টাইপ html লিখবো আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে, ডট টাইপ, তারপরে htm এটা ছোট হাতে হবে, লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে html নিব। আমাদের এটাতে অটো শো করবে কিছুটা, html টাইপ করে দিলাম, html নিলাম। দেখো আমার ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ চলে আসছে। html ওপেনিং ট্যাগ নিলাম, এরপর হচ্ছে html ক্লোজিং ট্যাগ। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা বলছিলাম html এর দুটো অংশ, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। হেডটাকে নিয়ে নিলাম, হেডেরও দুইটা অংশ পেলাম, হেড ওপেনিং ট্যাগ, এরপরে হচ্ছে হেড ক্লোজিং ট্যাগ। এরপর আমাদের আর একটা অংশ থাকবে, সেটা হচ্ছে বডি অংশ। বডিটা নিয়ে নিলাম, বডি ওপেনিং, বডি ক্লোজিং। এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। প্রথমে হেড অংশ, এরপরে একটা বডি অংশ থাকবে। এখন হেড অংশ কি বডি অংশ কি সেটা বোঝানোর জন্য আমি কয়েকটা জিনিস নিয়ে আসি। এটা হচ্ছে আমরা বলছিলাম আমরা টাইটেল ট্যাগের ব্যাপারটা শিখবো, সেটা আমি দিলাম টাইটেল, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং। এখানের মধ্যে আমি পেজের নাম দিলাম যে আমাদের কনফিডেন্ট একাডেমি, কনফিডেন্ট একাডেমি আমার আমাদের পেজের নাম হবে, আমাদের পেজটাকে চিনবে সবাই কি কনফিডেন্ট একাডেমি নামে। দেখি আমাদের আউটপুটটা দেখতে হবে কিভাবে। আমরা ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেটাতে যাব, সেটা হচ্ছে এটাতে দেখো আমরা এটাতে আমরা যে index.html নামে যে ফাইলটা করলাম সেটা অটোমেটিক আমরা এখানে ব্রাউজার নিয়ে নিচ্ছি। এটা না থাকলেও একটু সমস্যা নেই, এটা জাস্ট এক্সটেন্ডার ক্লিক করলে তোমাকে দেখাচ্ছে তুমি কোথায় কোন ব্রাউজার ওপেন করতে চাও। আমি এখানে অটো সিলেক্ট করা আছে আমার ক্রোম ব্রাউজারে, সেই জন্য ক্রোম ব্রাউজার অটো নিয়ে গেছে। এখন দেখো আমাদের এই যে কনফিডেন্ট একাডেমি, আচ্ছা এটার আগে আমি আরেকটা জিনিস দেখে, এই যে কনফিডেন্ট একাডেমিটা শো করতেছে, আমরা যদি টাইটেলটা এখানে দেখি, আমি চেঞ্জ করে দিলে দেখবো কনফিডেন্ট একাডেমিটার পরিবর্তে কি আসে। দেখো কনফিডেন্ট একাডেমি না দিচ্ছি কনফিডেন্ট, আমি একটা চেঞ্জ করে দেখো, তাহলে বুঝতে পারবো যে এটার কাজ কি, অনলাইন একাডেমি করে। তাহলে আমি দেখি আমার আউটপুটটা কিরকম হয়। এখন দেখো আমি একটু রিফ্রেশ করবো, মানে আমি এডিট করার পর এখন এসে রিফ্রেশ করতে কনফিডেন্ট অনলাইন একাডেমি। তার মানে আমরা কি বুঝলাম, একটা হচ্ছে আমাদের টাইটেলের কাজটা হচ্ছে আমরা যে হেডের অংশের ভিতরে টাইটেলে যেগুলো লিখবো সেগুলোর সাথে সাথে কোথায় এই টাইটেলের ভিতরে যা লিখবো সেটা আমাদের পেজের পরিচয় হিসেবে বা পেজের নাম হিসেবে শুরু করবো। তাহলে টাইটেলের কাজটা কি আমরা বুঝতে পারছি অবশ্যই। এরপর হচ্ছে আমাদের বডির কাজ, আমরা এখনো বডির কোনো অংশ কাজ করিনি। দেখো বডিতে কোনো কিছু সাদা, এই যে সাদা অংশটা দেখতেছো সেটা পুরাটাকে বলা হয় বডি অংশ। তো এই বডি অংশটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে বডির ভিতর কোনো কিছু লিখতে হবে। যেমন আমি জাস্ট বডিতে লিখবো হচ্ছে, বডিতে কি লিখবো, বডিতে লিখবে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। আমাদের এখানে কিছু ছিল না, সাদা অংশ, আমি জাস্ট রিলোড করি, ওয়েলকাম টু আওয়ার। আশা করি বুঝতে পারছো। আমাদের এটা হলো একদম HTML বেসিক, দুইটা অংশ থাকবে, একটা হেডের অংশ আর একটা হচ্ছে বডির অংশ।
হেডের ভিতর টাইটেল ট্যাগ দিয়ে যেটা লিখবো সেটা আমাদের পেজের নাম বা পেজের পরিচয় হিসেবে শো করবে। এরপরে বডির ভিতরে আমরা যা লিখবো সেটা অটোমেটিক বডির ভিতরে শো করবে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে এখান থেকে আমরা একটা একটা প্রজেক্টের মাধ্যমে শেষ করবো। যেমন আজকে আমরা যে প্রজেক্টটা করছি সেটার মধ্যে কয়েকটা 5টা ট্যাগ মুখস্থ করবো। এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচারের জন্য। প্রথমে ডক টাইপ HTML, এরপরে HTML হচ্ছে আমাদের কিসের জন্য লাগে, প্রত্যেকটা HTML কোড অবশ্যই HTML এর ভিতর, আর এরপরে হচ্ছে হেড অংশ, আর একটা হচ্ছে বডির অংশ, এরপর টাইটেল হচ্ছে হেডের ভিতর আমরা একটা পেজের টাইটেল দেওয়ার জন্য ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেসনটা দেখাচ্ছি।